হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের মতো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। দেখুন, এটা একটা শুটকি রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই টেস্ট হয়। যারা এই শুটকিটা খেয়েছেন তারা দেখে অবশ্যই চিনতে পারবেন। এটা হলো ছুরি শুটকি। এটা সামুদ্রিক ছুরি শুটকি। এই শুটকিটা সমুদ্রে পাওয়া যায়। এই শুটকিটা লম্বায় প্রায় 1-1.5 হাত হয় আর চওড়ায় 4 ইঞ্চির মতো চওড়া হয়। এটা বড় একটা মাছ, মোটা পুরু আস্ত একটা বড় মাছ। এই মাছটা কাঁচা খেতেও টেস্ট, শুটকি খেতেও টেস্ট। এই মাছটা শুটকি করে রাখলে সারা বছরই খাওয়া যায়। আমি দেখুন এই মাছটা ছুরি শুটকিটা আমি আজকে খুব সুন্দর করে বেশ কিছু কয়েক প্রকারের ভেজিটেবলস দিয়ে রান্না করব। ভেজিটেবলসের মধ্যে নিয়েছি অল্প করে একটু লাউ, কাঁঠালের বিচি, আলু। ছুরি শুটকিগুলো আমি সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ। তারপরে গরম পানি দিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি শুটকিগুলো। এই শুটকিগুলো আমি এখন রান্না করব। দেখতেই থাকুন, সাথেই থাকুন। যারা এ পর্যন্ত আমার রেসিপিতে আছেন, আশা করব একটা লাইক, কমেন্ট এবং নিউ হলে সাবস্ক্রাইব করে নেবেন, বন্ধু মহলে শেয়ার করবেন। প্রিয় দর্শক, চুলায় হাঁড়ি দিয়েছি, হাঁড়িটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি দেখুন এতে একটা দারচিনি দিয়ে দিলাম 1 পিস। এটা আমার রেসিপিটাকে সুঘ্রাণ করে তুলবে। হলুদ দিয়ে দিলাম। তেলের ভিতরে আমি শুটকিগুলো ভেজে নিব। দিয়ে দিচ্ছি ছুরি শুটকিগুলো। এই শুটকিগুলো খেতে মাংসের মতো টেস্ট। এটা একটু মশলা দিয়ে রান্না করলে ভালো হয়। ভেজে নিচ্ছি শুটকিগুলো। দেখুন আমি আমার কাঁঠালের বিচি, আলু, লাউ সব কিছু দিয়ে দিচ্ছি শুটকির সাথে। শুটকিগুলোও ভাজা হয়েছে। এখন আমি ভেজিটেবলস দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজ, এটা টেস্ট হয়। এই পেঁয়াজটা নরম মোলায়েম তুলতুলে হয়। তেলে না ভেজে এমনি নর্মালি পেঁয়াজ, কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। তেলে না ভেজে এমনি দেওয়া ভালো পেঁয়াজ, তখন পেঁয়াজের গুণাগুণটা নষ্ট হয় না। অনেকে কাঁঠালের বিচির খোসা তুলে ফেলে। আমি কাঁঠালের বিচির খোসা তুলি না, কারণ কাঁঠালের বিচির খোসাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এটা ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে হাতে কষলে নেবেন বেশ কিছুক্ষণ, তাহলে এটার ভিতরে যে কষটা আর থাকে না। এই খোসাটা তুলে ফেললে কাঁঠালের বিচির একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, সেই ভাবটাও থাকে না। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে মশলা আছে, মাংসের কালা ভুনার মশলা আছে, জিরার গুঁড়া, ধনের গুঁড়া সব কিছুই মিশানো আছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম।
বেশ কিছুক্ষণের জন্য আমি ভেজিটেবলস সহ ছুরি শুটকিটা ভাজা করে নিব। এতে ছুরি শুটকিটাও ভাজা হবে, ভেজিটেবলসগুলোও ভাজা হবে একই সাথে। এই শুটকিগুলো আপনি আলু কুচি করেও খেতে পারেন। দিয়ে দিলাম পানি। আমার ভেজিটেবলস শুটকি সব কিছু ভাজা শেষ। পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন। নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতে থাকুন। এমন করে উল্টে পাল্টে সব দিকে নাড়াচাড়া করে দিবেন, তাহলে মশলাগুলো সব দিকে যাবে একই রকম। এই পর্যায়ে চুলাটা বাড়িয়ে দিতে হবে, তখন তাড়াতাড়ি তরকারিটা গরম হয়ে আসবে। লাউ একটা সুস্বাদু ভেজিটেবলস। কাঁঠালের বিচিও টেস্টফুল, যারা পছন্দ করেন তাদের জন্য। উল্টে পাল্টে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিলে তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে, আর উপরের তরকারিটা নিচে যায়, নিচের তরকারিটা উপরে আসে। দেখুন তরকারিটা আমি যেহেতু উল্টে পাল্টে দিয়েছি, গরম হয়ে আসছে। আমি রেসিপিটা একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢেকে দিলে হয় কি, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। প্রিয় দর্শক, আর ভেজিটেবলস, মাছ, শুটকি যাই বলেন, তেলে কম ভাজা করবেন। তেলে আমরা অনেকে বেশি ভাজা করি, সেটা স্বাস্থ্যকর নয়, স্বাস্থ্যের ক্ষতি করে। অনেক সুস্বাদু করার জন্য মানুষ অনেক বেশি ভাজা করে, এতে অয়েলটা নষ্ট হয়ে যায়, মশলাটাও নষ্ট হয়ে যায়, খাদ্য গুণাগুণ অধিক সিদ্ধর পরে ভাজতে ভাজতে অনেক সময় লাগে, তারপরে আবার সিদ্ধ করতে অনেক সময় লাগে, অধিক সময় এতে লাগে। তাই বেশি সময় ধরে তরকারি ভাজা করবেন না, বা মাছ ভাজা করবেন না, অথবা শুটকি ভাজা করবেন না। মিডিয়াম পর্যায়ে এগুলো ভাজবেন, তারপরে পানি দিয়ে দিবেন, ঢেকে দিবেন। আর ঢেকে দিলে ভিটামিনটা উড়ে যায় না। ঢাকনা না থাকলে ভেজিটেবলসের ভিটামিন উড়েও চলে যায় বাষ্প হয়ে। প্রিয় দর্শক, দেখুন আমার রেসিপিটা গরম হয়ে গিয়েছে সম্পূর্ণরূপে। ঢাকনাটা তুলে দিলাম, নাড়াচাড়া করে দিব।
দেখুন লাউগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। এটা একটা কচি লাউ, হালকা খোসা আমি রেখেছি। কচি লাউয়ের খোসা হালকা রাখা যায়, সফট হয়ে যায় সিদ্ধ হয়ে, দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগে। তৈরি হয়ে আসছে আমার চমৎকার একটা রেসিপি, ছুরি শুটকি দিয়ে, লাউ দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে মজাদার শুটকি রেসিপি। এমন একটা রেসিপি হলে গরম ভাতের সাথে যারা শুটকি পছন্দ করেন তাদের আর কোনো কিছুই লাগে না। কখনো ইচ্ছে হলে এমন করে সুন্দর করে আমার মতো ছুরি শুটকি দিয়ে ভ্যারাইটিস ভেজিটেবলস দিয়ে আপনি রেসিপি তৈরি করে খেতে পারেন। এটা খুবই সুস্বাদু হয়। দেখুন কালারটাও অনেক সুন্দর হয়েছে। রেসিপিটা আমার তৈরি হয়ে আসছে। এখনো দেখুন কি চমৎকার দেখা যাচ্ছে কালারগুলো। আজ এই পর্যন্ত আমার রেসিপিটা হয়ে আসছে, আর কিছুক্ষণের জন্য রেখে আমি এটা তুলে নিব। আপনাদের সকলের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও প্রাণ ঢালা ভালোবাসা। সকল দর্শকদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। যারা আমার রেসিপিটি দেখেছেন আশা করব সম্পূর্ণ দেখবেন, আর যারাই আমার রেসিপিতে আসেন তাদের সকলের রেসিপিতে আমিও যাব, এটাই নিয়ম। আজ এই পর্যন্ত প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী রেসিপিতে।